আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাইক নিয়ে রওনা দিলাম রাউতারা সুইস গেটের উদ্দেশ্যে। সকালের সুন্দর আবহাওয়া আর খোলা রাস্তা সব মিলিয়ে আজকের যাত্রাটা অনেক বেশি ভালো লাগছে। পথে চারপাশে সবুজ প্রকৃতি আর ঠান্ডা বাতাস মনটাকে একদম ফ্রেশ করে দিচ্ছে। অনেকদিন পর একটু ঘুরতে বের হলাম, তাই আজকের দিনটা পুরোপুরি উপভোগ করার চেষ্টা করব। আপনাদের সাথে নিয়ে পুরো ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব। আজকে আমার সাথে আছে আমার ভাস্তে এবং আমার ভাগ্নে। বাইক নিয়ে রাস্তায় বের হলেই মনে হয় স্বাধীনতার এক অন্যরকম অনুভূতি। দুই পাশে সবুজ গাছপালা, হালকা বাতাস আর সামনে লম্বা রাস্তা, যেন প্রকৃতি নিজেই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ইঞ্জিনের শব্দের সাথে মিশে যায় পাখির ডাক, আর প্রতিটা মোড়ে মোড়ে তৈরি হয় নতুন স্মৃতি। কখনো গ্রামের রাস্তা, কখনো খোলা আকাশের নিচে দীর্ঘ পথ। বাইক ভ্রমণ মানেই জীবনের ছোট ছোট আনন্দকে কাছ থেকে অনুভব করা। রাস্তা যত দীর্ঘ হোক, বাইকের চাকার সাথে সাথে মনে ছুটে চলেছে নতুন গল্পের খোঁজে। আমরা বলতে বলতে অবশেষে চলে আসলাম রাউতারা সুইস গেটের সামনে। জায়গাটা বাস্তবে আরো বেশি সুন্দর। এখানে এসে একটা আলাদা শান্তি অনুভব হচ্ছে। দূর থেকে পানির শব্দ আর সুন্দর পরিবেশ মনটাকে একদম ফ্রেশ করে দিচ্ছে। এটাই রাউতারা সুইস গেটের উপর থেকে দৃশ্য। খুবই সুন্দর, খুবই চমৎকার। রাউতারার সুইস গেটের এই মুহূর্তটা সত্যি অন্যরকম। চারপাশে মানুষের ভিড়, পানির প্রবল স্রোত আর বন্ধুদের সাথে কাটানোর সময়, সব মিলিয়ে জায়গাটা একদম জমে উঠেছে। এখানে এসে মনে হচ্ছে আজকের দিনটা খুবই মজা আর আনন্দের জন্যই তৈরি হয়েছে। ঠান্ডা পানির মাঝে দাঁড়িয়ে পুরো পরিবেশটা উপভোগ করছি। প্রকৃতির সৌন্দর্য আর মানুষের আনন্দ একসাথে মিলিয়ে জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। সত্যি বলতে ক্যামেরা যতটা সুন্দর লাগছে, বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর। যাই হোক, ভাগ্নেকে বললাম আমাকে একটু সাঁতার শেখাও। তিনি আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে সাঁতার শেখাতে। এখন সাঁতার শিখিয়ে তিনি আমাকে পানিতে চুবিয়ে কয়েক ডোব পানি খাইয়ে দিলেন, যাতে করে পেটটা ফুলে সাঁতার তাড়াতাড়ি শিখে যায়। আমি ভাবছিলাম একটু শান্তিতে একটু বসে থাকবো, কিন্তু তাদের যন্ত্রণায় আর বসে থাকা হলো না। খুব মজা করলাম, অনেক সুন্দর একটু সময় উপভোগ করলাম। তারপর আমরা সবাই মিলে ধাপা কয়েকটা ছবি তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।